নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটি খুব শুভ একটি দিন। আজ আমাদের একটি জায়গায় যাওয়ার কথা আছে। মানে আমি যাব, সকাল সকাল কর্মশায় যাবে না, সে কাজে যাবে। কারণ এখন আমাদের কাজটা খুব জরুরি। যতই বলি টাকা সংসারের জন্য ম্যাটার করে না, স্বামী স্ত্রীর মধ্যে টাকাটা অবশ্যই প্রয়োজন। সেটা পর্যাপ্ত পরিমাণে যাতে থাকে তারাই শুধু বলে যে তাদের জন্য ম্যাটার করে না। অবশ্যই টাকাটা প্রয়োজন, সেই কারণেই বর্মশাইকে সমস্ত সকাল রাত ত্যাগ করে দিনের পর দিন কাজে ছুটতে হচ্ছে। যাই হোক, আজও একটি শুভ একটি দিন, সেখানে আমি যাব। বর্মশাই কাজের থেকে এসেই যাবে। তো যেহেতু কাজে যাবে তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজ ঘুমতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, মিনিমাম আধা ঘন্টা দেরি হয়ে গেছে। ওই জন্য রান্নাঘরে আসতেও দেরি হয়ে গেছে। এবার কী কী রান্না করছি সেটা তোমাদের কথা। ওই যে ওখানে ভাত ফুটে গেছে, এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবারে দেবো। এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি, আজকে পেঁয়াজ দিয়ে ডাল করব। আর এখানে অর্ধেকের অর্ধেক লাউ কেটে রেখেছি শুধু বড়মশাইয়ের জন্য। আমি যেহেতু খাবো না ঠাকুমার জন্য, তো তাদের জন্য লাউটা করব। ছোটো যে কুচি কুচি বড়িগুলো হয় সেই বড়ি দিয়ে। আর করব বড়মশাই সকালের টিফিনের জন্য একটু চিড়ের পোলাও আর মাছের ঝাল করব। ঝিঙেটা এনেছিলাম, তবে ঝিঙে দিয়ে এখন কোনো কাজ হবে না, কিছু করব না। আর একটু পাঁপড় ভাজবো। চলো ঝটপট করে আগে পাঁপড়টা ভেজে নিই। চলো, সকালবেলা এমনিই তাড়াহুড়ো, তার মধ্যে আজ উঠেছি লেটে। আর এই যে এখনই বাবুর গ্যাস শেষ হতে হলো। চলো বড়মশাইকে এবার ডাক দিই, দেখি বাবু কখন উঠে গ্যাস লাগিয়ে দেয়। কি গো, এই কি গো, গ্যাস শেষ হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। কি গো, গ্যাস শেষ হয়ে গেছে, ওঠো, গ্যাসটা লাগিয়ে দাও। কই, কি গো, গ্যাসটা শেষ হয়ে গেছে গো। কই, কি গো, গ্যাস শেষ হয়ে গেছে, বুঝতে পারছো না? চলো 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 চলো। ওদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে এই যে লাউটাও হয়ে গেছে। এই যে বড়ি দিয়ে, কুচো কুচো বড়ি দিয়ে করেছি, তো এতে একটু চিনিও দিয়েছি। তো এটাও হয়ে গেছে, অল্প একটু করেছি। ওদিকে মাছ হচ্ছে, মাছের ঝাল হচ্ছে। আর আপাতত কিছু করবো না, শুধু এখন করব বড় মাসের জন্য একটু চিড়ের পোলাও, যেটাও সকালে খাবে। চলো, এখন বাজে 7:30। আজ সত্যি বলছি, লেটে উঠলেও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। কী কী রান্না করলাম বলি। এই যে চিড়ের পোলাওটা কমপ্লিট, আর ওদিকে ডাল করেছি, এই যে মাছের ঝাল, সাথে এখানে আছে ওই যে লাউ ভাজাটা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এই সাইডে আছে ডাল। ডালটা এরকম কালো মনে হচ্ছে কারণ এই জায়গাটা অন্ধকার, তো ওই জন্য একটু কালো কালো মনে হচ্ছে, যদিও ডালটা কালো নয়। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। যা বাসন ছিল সবই কলপারে রেখে এসেছি। এখন এই চিড়ের পোলাওটা নামিয়ে নিয়ে এই বাসন কটা নিয়ে গিয়ে মেজে ফেলবো। এখন বাজে 7:30। চলো, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন বাজে 1:17। এখন এই যে মোটামুটি রেডি হয়েছি, মানে জাস্ট শাড়িটা পরেছি। তো এখন যাব বাড়িতে। প্রথমে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান করে তারপরে রেডি হয়ে ওই বাড়িতে যাব। আর আজকে যে শুভ দিনটি হলো সেটি হলো আজকে আমার বৌমনির ভাইয়ের বিয়ে। তো বেসিক্যালি বিয়েটা হয় মেয়ের বাড়ি থেকে। তো এই পক্ষে মানে এদের ক্ষেত্রে বিয়েটা ছেলের বাড়িতেই হচ্ছে, বিয়ে বৌভাত দুটোই হবে। তো আজ বিয়ে, তাই ছেলের বাড়িতেই সব অনুষ্ঠান, সেখানেই যাব। আমাদের আর বরযাত্রী আর এবার যাওয়া হলো না। তো যাই হোক, চলো, এখন মোটামুটি এই শাড়িটা পরেছি, খুব গরম বাইরে, সেই কারণে। আর চলো, এরপরে আস্তে আস্তে সবটা তোমাদের সাথে শেয়ার করব।
এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ টোটোতেও উঠে পড়েছি। আর দেখে কেমন পেশেন্ট পেশেন্ট মনে হচ্ছে, তাই না? তো তোমাদেরকে আগেই বলি, পুরো ভিডিওর অর্ধেকটা তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে। আর এবার তোমাদের বলি ভিডিওটি কিন্তু এটি হচ্ছে গত মঙ্গলবারের। এই ভিডিওটি তোমাদের আজ শেয়ার করছি, আজও মঙ্গলবার, কিন্তু এই ভিডিওটি হচ্ছে গত মঙ্গলবারে, যেদিন আমার বৌমনির ভাইয়ের বিয়ে ছিল। চলো, চলে এসেছি বাড়িতে। বাড়িতে আজ কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা। না আছে দাদা বৌদি, না আছে মা। মা ছাড়া বাড়ি তো বাড়িই মনে হয় না, সেটা তো সবাই জানো। আর আজ পুরো বাড়িটাই খালি। দেখো কেমন নিস্তব্ধতা এই বাড়িটা। এরকম তোমাদের সাথে এরকম বাড়ি আমি আজ পর্যন্ত শেয়ার করিনি। আর এরকম খালি বাড়িতে আমি নিজেও খুব কম থেকেছি। তো যাই হোক, চলো এখন বাড়ি এসেছি, একটু স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। মেয়েরা বাপের বাড়ি আসলে যে একটা আলাদা এনার্জি পাই, আজ কিন্তু সেটি পাচ্ছি না। দেখতেই পাচ্ছ শরীরটা কেমন যেন ঢিলা হয়ে গেছে, আর পুরো বাড়িটা খালি তো আরও যেন অসুস্থতা গ্রাস করছে। যাই হোক, গেটে তালা দিয়ে নিলাম, কারণ যেহেতু পুরো বাড়িটায় আমি আছি, তাই গেটটায় একেবারে তালা মেরে দিলাম। আর এই যে পুরো বাড়ি একদম খালি, কী যে খারাপ লাগছে। পুরো বাড়িটা একদম খা খা করছে, খুব খারাপ লাগছে, বাড়িতে কেউ নেই। আমি এসেছি এখন শুধুমাত্র অগত্যা। এখানে আমার কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো নেব বলে ডাইরেক্ট যেতে পারিনি, বাড়িতেই আসতে হলো। তো সত্যি বলতে কান্না পেয়ে যাচ্ছে। না আছে মা, না আছে বৌমনি, না আছে মিঠি, কেউ নেই। মানে মেয়েদের বিয়ের পরে হয়তো এরকমই হয়, বিয়ের পর আমি কোনোদিনও খালি বাড়ি পাইনি। বিয়ের আগে হয়তো দেখেছি, কিন্তু বিয়ের পরে এভাবে খালি বাড়ি পাইনি। তো আজ সত্যি এত খারাপ লাগছে, মা থাকলে তাও মনটা ভালো লাগে। আজ বাড়িতে কেউ নেই। চলো, বাড়িতে এসেছি 3:45 সময়, আর এখন স্নান করছি। এখন বাজে ওই প্রায় 4:45 মতো হবে। চলো তোমাদের দেখায়। ওই যে 4:30 বাজে। তো এখন আমি স্নান করে আসলাম, বাড়িতে কেউ নেই। তার উপরে এত ক্লান্ত ছিলাম, বেশ কিছুদিন ধরে ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছিলো, ঘুমাতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না ঘুমানোর। তো সেই কারণে আজকে বাড়িতে এসে একটু জাস্ট রেস্ট নেব। রোদ গরমে এসেছিলাম, তো রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 4:30 বেজে গেছে। আর বিয়েবাড়ি যাওয়া হলো না, ঘুমেই একদম বিয়েবাড়ির আনন্দ লুটিয়ে পড়লো। তো যাই হোক, এখন আর যাবো না, যাবো একেবারে সন্ধ্যাবেলা মা আসলে। চলো, সবে স্নান করলাম, এখন একটু ফ্রেশ লাগছে, ঘুমটাও হয়েছে। ভীষণ খারাপ লাগছিলো যখন বাড়িতে এসেছিলাম। চলো, অনেকটা টাইম হয়ে গেছে, কিছু খাইও নি, আজকে দুপুরে আমি খেয়েও আসিনি। ভেবেছিলাম বিয়ে বাড়িতেই যাবো, তো শরীর যদি না দেয় কী করবো। ঘরে দেখলাম এই তেঁতুল লজেসগুলো, মানে তেঁতুলের আচারগুলো রয়েছে। এগুলো আমার বরাবরই ছোটোবেলার প্রিয় একটি জিনিস। সন্দেশও খেলাম একটা, তো একটু চা করেও খাবো, আগে এটা খেয়ে নিই, তারপরে মা আসলে যাব। তোমরা তো দেখলাই বিয়ে বাড়ি আর আমার দুপুরবেলা যাওয়া হয়নি ঘুমের কারণে। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখন এসছে মা। এখন যেন বাড়িটাতেও জান আসলো, আর আমার ধরেও প্রাণ আসলো মাকে দেখে। এতক্ষণ একাকিত্ব পুরো গ্রাস করছিল আমাকে, তবে ঘুমের জন্য কিন্তু ব্যাপারটা অনেকটা বুঝতেও পারিনি। তবে যতক্ষণ জেগে আছি ততক্ষণ কিন্তু ভীষণ খারাপ লাগছিল একা একা। তো মা আসাতে অনেকটাই খুশি হয়েছি। চলো, সারাদিন এখানেই রয়েছি, সারাদিন না, দুপুরের পর থেকে এখানেই রয়েছি, কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। মা এসে এই যে চা করে দিয়েছে। সত্যি বলতে ঘরে সবই ছিল, কিন্তু এই যে ল্যাদখোর এসে ঘুমাচ্ছিলাম, তাই আর কিছু করে খাওয়া হয়নি। চলো, বিয়েবাড়ির জন্য পুরো রেডি। এই যে এই শাড়িটাই পরে নিয়েছি, এই শাড়িটা এখানেই ছিল। আর এই যে আমার মাতা রানিও রেডি। চলো, নর্মাল বিয়েতে নর্মাল সাজুগুজু কিছুই করিনি, শুধু একটু টিপ পরেছি, একটু লিপস্টিক দিয়েছি, তাই তো। এই জন্যই বলে মা ছাড়া কোনো বাড়ি বাড়ি মনে হয় না। যাই হোক, মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটি হলো যেখানে আমাদের পয়লা বৈশাখের মেলা হয়েছিল, সেখানেই আজ নাম সংকীর্তন। কত লোকের ভিড়, যদি আজ নিমন্ত্রণ না থাকতো এখানেই বসে পড়তাম। তো
তো দুজন মিলে বলা কওয়া করছিলাম যে বরমাসে হয়তো পৌঁছে গেছে বা এখনও পৌঁছায়নি। বলতে বলতেই রাস্তায় স্যারের সাথে দেখা, তো স্যারের তাড়া আছে, গিয়ে ছাদনাতলায় গোছাতে হবে, তাই সে চলে গেল। আর এই যে আমরা মোটামুটি বিয়েবাড়ির সামনে চলে এসেছি। তবে আজ যেহেতু বিয়ে, তো বিয়েবাড়িটা বেসিক্যালি মেয়ের বাড়িতে হয়, তো মেয়ের বাড়িতে যেহেতু কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই এখানে কোনো রকম 7 পাক ঘুরিয়ে দেবে। তাই আজ কিন্তু কোনো লোকজনের আয়োজন নেই বা কোনো অনুষ্ঠানেরও আয়োজন নেই। আর এই যে আমাদের ম্যাডাম আমাদেরকে দেখেই কিভাবে দৌড় দিয়ে চলে আসলো। আর এই যে বাবু এসেই একেবারে বসে পড়েছে চা নিয়ে। আর এই যে আমার দাদা, তার শালাবাবুর বিয়েতে সকাল থেকে খেটে যাচ্ছে। আর আমার বড়মশাই হচ্ছে সর্বঘাটের লেটিমাল, পুরো লেট করে এসছে বলে অনেক কথা শুনতে হয়েছে, সাথে আমাদেরকেও, যেহেতু আমাদেরকে সকালবেলায় আসার কথা ছিল। তো আমাকে অন্তত দুপুরবেলা আসার কথা ছিল, যেহেতু আমি জল ভরতে যেতে চেয়েছিলাম তাই। তো এই যে আমাদের ব্রাইড, কি মিষ্টি লাগছে ওকে, এখনও পুরো সাজ কমপ্লিট হয়নি, তবুও মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, তাতেই কি মিষ্টি লাগছে। আর এই যে চা হাতে, এটা হলো আমার বৌমনির ছোটো মামি। তো এখানে ওকে এখনও সাজানো হচ্ছে। আর আমার মিঠি রানী তো সাজের জিনিস দেখলেই পাগল হয়ে যায়, তাই ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। তোমরা তো মেয়েকে আগেও দেখেছো, আগের সপ্তাহে একটা ভিডিওতে দেখেছো। তো এখন দেখো কি মিষ্টি লাগছে। যাই হোক, আমার বোন না, আমাদের আর বিয়ে, এই হলো আমাদের ভাই, এনারই আজ বিয়ে। অনেক ছোট, এখনো 22 বছর কমপ্লিট হয়নি। যেহেতু প্রেম করেছিল, তাই বাড়ির থেকে একটু নখরা করছিল বলে, তাই তোড়জোড় করে বিয়েটা দিয়ে দেওয়া হলো। দেখতে কিন্তু অনেকটা বড়মাসের মতো, যাকে ছবি দেখেছি সেই বলেছে এই তো অর্পণ। যাই হোক, ওদের সাথে একটু গল্প করে চলে আসলাম ছাদনাতলায়। ছাদনাতলাটা এখনও সাজানো হয়নি, বড়মাসি আর দাদা মিলে সাজাবে। এখানে এসে দেখি পাশের বাড়ির মাসিমণি খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। এই মাসিমণি কিন্তু কাজে ভীষণ পটু, আমাদের থেকে ছোটোই হবে, কিন্তু সম্পর্কে মাসি হয় বৌমণি, তাই আমরাও মাসিমণি বলি। এখানে খুব সুন্দর করে নিজের মতো করে আলপনা দিচ্ছে। আর এখানে এই যে এখন সাজানো হচ্ছে ছাদনাতলা। এখানে আছে আমার বড়মশাই, আমার বড়মশাই আছে, দাদা আছে, অনেকেই আছে। আর এখানে আমাদের মিঠি রানীর দুষ্টুমিটা দেখো, ওইখানে পিছন ছাদনাতলা সাজাচ্ছে, আর ও এখানে পিছনের সাথে খেলা করেই যাচ্ছে। তো ওর এই খেলাগুলো আমাদের কিন্তু বেশ ভালো লাগে। অনেক কিছুই মিস করে গেছি, আগে থেকে ক্যামেরা বন্দি করা হয়নি। তো সবাই মিলে ছাদনাতলা গোছানোর পরে আমি আবার চলে আসলাম আমাদের সুন্দর মিষ্টি ছোট্ট একটা বউটিকে দেখতে। এখানের পুরো সাজ কমপ্লিট, এখন শুধু গলায় দরকার রজনীগন্ধার মালা। তো এই যে এখানে আমাদের বড় পুরো রেডি হয়ে গেছে, এখন শুধু দুজনে ছাদনাতলায় গিয়ে শুভদৃষ্টির পরে মালা বদল সিঁদুরদান হলেই এদের আজ অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। প্রায় 5 বছর ধরে প্রেম করেছে বেচারা, আজ সেই স্বপ্ন ওদের পূরণ হচ্ছে। যাই হোক, অনেক ছোটোবেলায় কিন্তু ওদের বিয়েটা হচ্ছে। ধর্ম দ্রবীতি বিখ্যাতে পাপাংমে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবী অমৃ তেনাম্বুনা দেবী ভাগীরথী উনিহিমাম নম। বলো, সদ্য মাত্র বিয়ে করতে আছে, ফেলে দিয়ে মাজাটা ভেঙো না, এখনো সারা জীবন সংসার করা বাকি আছে। এদের দুজনের উপর দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব বলেই 2 বছর তুমি আমার তুলে নিয়ে যাওনি, আমার দাদারা নিয়ে গেছিল। আমার দাদারা নিয়ে গেছিল আমাকে তুলে, এই পিড়ে তুলে। তুমি নিয়ে গেছিলে? ফেলে দিয়েছে। হ্যাঁ, পড়াই দাও। ভাইয়ের থেকেই মালার ওয়েট বেশি হয়ে গেছে, ভাই বলে কি ভারী। আচ্ছা, বউ নিয়ে বেশি, বউ ওই পিড়িতে নিয়ে বেশি কাদরানি মারবা না, বলে দিলাম। ছোট হয়ে গেছে, ও বয়সেরই কত বড়। সাবধানে সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, ওঠো, 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 ওঠো। আরে ঘাড় ধরো, একটা পাশে দাও, একটা পাশে দাও, এ পাশে দাও। দাও, যখন জায়গাটা যাবে তখন এই দিকটা টেনে নিবা। আর ও ভারী নাকি? এই দুই ঘাড়ে দুইজনে ধরলে পড়ে, তাহলে ওই সে করবে কি করে? পার খাস না, একটা সাপোর্ট একটা সাইড করে। বাবা এখন
চলো এখন বউকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদনাতলাতে। আগে বরের সাথে শুভদৃষ্টি হবে, তার আগে ওই যে জামাইবাবুরা মিলে 7 পাক ঘুরিয়ে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বরমশাই দাদা দুজনেই জামা চেঞ্জ করে ফেলেছে। তার কারণ হলো এই পিঁড়ি ধরার কারণে নাকি জামাই বরণে জামাইকে পোশাক দিতে হয়। তো বৌমণিরা 2 জামাইকে 2টো গেঞ্জি দিয়েছে, সেই কারণে সেই গেঞ্জি পরেই কিন্তু এই পিঁড়িটা ধরেছে। তো বউকে এখন 7 পাক ঘোরাচ্ছে। আর আমার বরমশাইয়ের আরও একটা দুষ্টুমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে 7 পাক ঘোরানো হচ্ছে বরের, এরপরে হবে শুভদৃষ্টি। এই যে শুভদৃষ্টি ছাদনাতলায় চলে এসছে, এখন শুভদৃষ্টি হবে। তবে সারাদিনই বরকে দেখেছে, এখন শুধু ওই ফর্মালি শুভদৃষ্টি করা। আর এই শুভদৃষ্টির মাঝখানে কে চলে এসছে জানো? আমাদের মিঠি রানী। ছাদনাতলায় মামা মামি শুভদৃষ্টিতে বেচারা ঢুকে পড়েছিল, বুঝতেই পারেনি কি হচ্ছে এখানে। তবে ওই বিয়েটাকে না ভীষণ এনজয় করছে। বিয়েতে যেহেতু কোনো লোকজন নেই, ওকেও সবাই খুব প্রায়োরিটি দিচ্ছে। তাই ওই যে আশেপাশের লোকজন সব বিয়ে দেখতে এসছে, ওরা কিন্তু নিমন্ত্রিত না, শুধুমাত্র বিয়েই দেখতে এসছে আজকে। বউ ভাতের দিন হয়তো ওদের নিমন্ত্রণ আছে। এখন চলছে মালা বদলের পালা। তবে ওদের মালাগুলো হয়ে গেছে ভারী, যেহেতু দুজনেই ছোটোখাটো রোগা পাতলা, তাই ওদের কাছে মালাগুলো হয়ে গেছে ভীষণ ভারী। যাই হোক, চলো এখানে আমরা খুব ইয়ার্কি মারলাম, আড্ডা মারলাম দুজনের সাথে। আর দুজনে ভীষণ মিষ্টি লাগছিল। তোমরাও কমেন্টে জানিও এদের দুজনকে কেমন লাগছে। আর ওদেরকে মন ভরে আশীর্বাদ করো যাতে ওরা সারা জীবন সুখে সংসার করতে পারে। মালা বদলের পরে এখানে চলছিল স্ত্রী আচার। ওই যে স্বামীর পা ধুইয়ে প্রণাম করতে হয়, তো এখানে একটু স্বামীর পা ধুইয়ে দিল। তারপরে প্রথমে তেল মাখিয়ে তারপরে এখন পা ধোয়াবে, তারপরে একটু ফুল ছিটিয়ে প্রণাম করবে। তো এই নিয়মগুলো আমাদের নেই, তবে এখানে স্ত্রী আচার, তো স্ত্রী আচার যাদের যাদের নিয়ম তারা সেরকমভাবে নিয়ম করে। তো এখানে সেই স্ত্রী আচারই চলছিল। তোমাদেরকে আগেই বললাম বরমশাই একটা বিয়ে বাড়িতে দুষ্টুমি করেছে। সেটি হলো এই যে বউকে ছাদনাতলায় নিয়ে যাওয়ার আগে বললো আমি 1 পাক ঘুরে নিই। তাই ভাইয়ের বউকে কোলে নিয়ে, যেহেতু শালার বউ হয়, তাই নিজেই আগে 1 পাক ঘুরে নিল। এই হলো আমার বরমশাই। আমার বরমশাই ভীষণ ইয়ার্কি মারতে ভালোবাসে, আর মন খুলে সবার সাথে ইয়ার্কিও মারে। যাই হোক, ও একটু ইয়ার্কিও মেরে নিল, এতে সবাই খুশি। এখন ওদের হাত বন্ধনে মন্ত্র পড়া হচ্ছে। এই জিনিসগুলো একটা মেয়ে আর একটা ছেলের জন্য সত্যি ভীষণ মানে আনন্দদায়ক, যদি সেটা পছন্দের মানুষের সাথে হয়। এখন অনেকটাই কাজ শেষ বিয়ের, এখন দেওয়া হবে খই, তারপরেই সিঁদুরদান হলে মোটামুটি বিয়ের কাজ সম্পূর্ণ হবে। এই হচ্ছে সেই শুভক্ষণ। এই সময়টা একটা মেয়ের মনের মধ্যে যে কী চলে সেটা শুধু একটা মেয়েই জানে। যেমন নিজের কাছের মানুষটাকে কাছের করে পাওয়ার একটা আনন্দ, তেমন বাবা মাকে সারা জীবনের মতো ছেড়ে অপর একটি বাড়িতে এসে থাকার ভয়ও থাকে। কেমন হবে সংসার, কিভাবে করবে, এই একটা ভয় থাকে। তবে এই জিনিসটা, এই যে সিঁদুরদান, এটা কিন্তু একটা মেয়ের জন্য ভীষণই আনন্দদায়ক একটা সময়। এই সময়টা আমরা মনে হয় সব মেয়েরাই এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি। সিঁদুরদান পরে মোটামুটি বিয়ে কমপ্লিট। এখন হবে আরও একটি স্ত্রী আচার। এখানে হবে পুকুর কাটা। পুকুর কেটে এখানে কড়ি খেলা হবে, মানে কড়ি খেলা না, এখানে এদের মধ্যে আংটি খেলা হয়, মানে আংটি লোকাবে, বউ লোকাবে, ছেলে খুঁজবে। এই যে জামাই পুকুর কেটে দিয়েছে জামাইবাবু, এখন আমাদের ভাইয়ের বউ আংটি লুকিয়ে রেখেছে, আমাদের ভাই সেই আংটিটা খুঁজছে। এগুলো এক একটা স্ত্রী আচারের মধ্যেই পড়ে। তো
তো বিয়ের মোটামুটি নিয়মকানুন আমার মনে হয় আমার ইউটিউব ফ্যামিলি যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানে। তো এই স্ত্রী আচারগুলো কিন্তু ভীষণ এক্সাইটেড আর ভীষণ ভালো লাগে। তো এই স্ত্রী আচারগুলো করতেও ভালো লাগে। এই সময়গুলো সবাই পাশে থেকে এত আনন্দ উৎসাহ দেয়, সত্যি বলছি আমারও তো হয়েছে। তাই বিয়েতে যতটা না বিয়েতে আনন্দ করা যায় তার মধ্যে স্ত্রী আচারগুলোতে কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে মেলে বেশি এনজয় করে, কারণ এগুলো হচ্ছে নিজেদের একটা মনোরঞ্জনের একটা নিয়ম। কারণ এগুলো এই নিয়মগুলোতে এমন কোনো ব্যাপার নেই যে করতেই হবে, তবে এই যে প্রথাগতভাবে চলে আসছে সেই হিসাবেই নিয়ম। কিন্তু এই নিয়মগুলো করলে কিন্তু সত্যিই বলছি ভীষণ এখানে ইয়ার্কি আড্ডা মারা হয়, এতে কিন্তু ভালোও লাগে। তো আমরা এখানে সেরকমই কোনো ইয়ার্কি আড্ডাই মারছিলাম, দেখতেই পাচ্ছ সবার ভাই, বিশেষ করে ভাই আর ভাইয়ের বউয়ের মুখটা। তো যাই হোক চলো, এখন আরও স্ত্রী আচার বাকি আছে। এটার পরে এখন ঘরে গিয়ে চালের মধ্যে চাল খেলা হবে, সাথে আবার বড় বউয়ের মুকুট দিয়ে জলের মধ্যে আরও একটা মানে নিয়ম আছে, সেগুলো করা হবে। তো বাইরের মোটামুটি নিয়ম শেষ, এখানে আমরা বসে পড়েছি খেতে। আর আমাদের মিঠি রানী খেতে বসেছে, দেখো ভাতের থালার মধ্যে পুরো গোটা একটা জলের বোতল রেখে দিল। তো এখানে আমরা এখন খেতে বসেছি, কারণ আমাদের বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11:30 কি 11:15 বাজে। খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। তো ওখানে আমরা খাচ্ছিলাম, আর আমার এই ভিডিওটা করে দিয়েছে ওই মাসিমণিটা, যিনি হচ্ছে আলপনা দিচ্ছিল। এখানে হচ্ছে ওই চাল খেলা, তো বর হচ্ছে চাল মানে ছড়িয়ে দেবে আর বউ হচ্ছে সেই চালগুলো গোছাবে। তারপরে এখানে হচ্ছিল আরও একটি খেলা, যেখানে একটা পাত্রের মধ্যে জল দিয়ে বরের টোপর আর বউয়ের মুকুটের থেকে কিছুটা শোলা ভেঙে নিয়ে কে কার পিছনে দৌড়েছে সেটাই দেখা হবে। তো সেই একটা নিয়ম হচ্ছে, এই নিয়মটা তোমাদের আমার ভাসুরের বিয়ের জন্যও দেখিয়েছিলাম। তো এরা হচ্ছে শোলার যে টোপরগুলো হয় সেগুলো ছোট ছোট করে কেটে চাই, একটু বড় করে কাটলে ভালো করে বোঝা যেত। এগুলোও কিন্তু সব এক একটা স্ত্রী আচার। এটাই মোটামুটি লাস্ট, এরপরে আর কোনো নিয়ম নেই আজকের পরে। তো এরপরে আমরাও খাওয়া দাওয়া করে যাব বাড়িতে। চলো, মোটামুটি এখানে খেতে বসে গেছি, মোটামুটি খাওয়া কমপ্লিট। আর আমি যেহেতু মাছ প্রিয়, মাছের থেকে বেশি মাছের লেজা প্রিয়, তাই এখানে গোটা একটা লেজা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে বাড়ি যাচ্ছি, এখন বাজে 1:45। পুরো রাস্তাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা, ভীষণ ভয় লাগছিল, যেহেতু দুজন এত রাতে বাড়ি ফিরছি, সত্যি ভীষণ ভয় লাগছিল। যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি, বড্ড ক্লান্ত, তবে দুপুরের ঘুমটার জন্য এতক্ষণ টিকে থাকতে পারলাম। তো চলো এবার একটু ফ্রেশ হই, তার আগে তোমাদের আমার ঘরটা দেখাই। এখন সবথেকে বড় কথা হচ্ছে, এই কোথাও একটা থেকে আসার পরে ঘর বাড়ি এরকম নোংরা থাকলেই মাথাটা গরম হয়ে যায়। তো এই যে আমার ঘর বাড়ি কেমন হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার ভাইয়ের বউকে আশীর্বাদ করে